আমরা অনেকেই রোজা রেখে তৃষ্ণার্ত হয়ে যাই। না খেয়ে থাকার যে কষ্ট, তার থেকে বেশি কষ্ট অনেক সময় পিপাসা লাগার মাধ্যমে হয়। তবে এই পিপাসা লাগাটাও কিন্তু একটি সওয়াবের কাজ। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। তবুও ইসলাম যেহেতু ভারসাম্যের শিক্ষা দেয়, তাই কষ্ট থেকে বেঁচে থাকার চেষ্টা করাটাও হচ্ছে সুন্নাহ। তাই আমি আজ এমন কয়েকটি পদ্ধতি বলবো যেগুলোর মাধ্যমে আমরা তৃষ্ণার্ত হওয়া থেকে বেঁচে থাকার পদ্ধতি শিখতে পারবো। তাই আমি আজ আপনাদেরকে এমন কয়েকটি পদ্ধতি বলবো যেগুলোর মাধ্যমে আপনারা তৃষ্ণার্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারবেন। এমন কয়েকটি টিপস হচ্ছে, সাহরিতে পর্যাপ্ত পানি পান করুন। সাহরির পুরো সময়টাতে আপনি ধীরে ধীরে অনেক পানি পান করুন। একেবারে বেশি পানি পান করাটা ক্ষতিকর। দ্বিতীয় টিপস হচ্ছে, আপনি জল সমৃদ্ধ খাবার খাবেন, যেমন শসা, তরমুজ, কমলা। এই জাতীয় খাবারগুলোতে যেহেতু পানি বেশি থাকে, এগুলো আপনাকে তৃষ্ণার্ত হওয়া থেকে বাঁচাবে। তৃতীয় টিপস হচ্ছে, ক্যাফেইন জাতীয় খাবার বর্জন করতে হবে। সফট ড্রিঙ্কস, চা, কফি এগুলো যতটা এড়িয়ে চলা যায়, কারণ এগুলো শরীরের পানি শোষণ করে। চতুর্থ টিপস হচ্ছে, লবণ এবং ঝাল জাতীয় খাবার এড়িয়ে চলুন। যে সমস্ত ভাজা পোড়া বা যে সমস্ত খাবারে লবণ এবং ঝাল বেশি থাকে, এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা রোজা অবস্থায়ও তৃষ্ণার্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারবো এবং আমাদের জন্য রোজা রাখাটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবার রোজাকে কবুল করুন। আমিন।